জাতীয় প্রাপ্তি মনে রাখবো। যেমন 1 নাম্বারটা হচ্ছে আপনার যদি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, যে ব্যবসায়ে মূলধন বিনিয়োগ অথবা ব্যবসায়ে কোনো কিছু আনয়ন করলে আর 2 নাম্বারটা হচ্ছে যে কোনো কিছু থেকে ঋণ গ্রহণ করলে, যে কোনো কিছু থেকে ঋণ গ্রহণ করলে, সেটা আপনি ব্যাংক থেকেও করতে পারেন অথবা অন্য কোনো কারবার প্রতিষ্ঠান থেকে। তাহলে যে কোনো কিছু থেকে ঋণ গ্রহণ করলে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর সর্বশেষ আরেকটা এন্ট্রি আছে, সেটা হলো স্থায়ী সম্পত্তি বিক্রয়। স্থায়ী সম্পত্তি বিক্রয় সেটা হতে পারে জমি বিক্রয় অথবা দালান কোঠা বিক্রয়, গাড়ি বিক্রয়, যে কোনো কিছু স্থায়ী সম্পত্তি বিক্রি করলে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এগুলো হচ্ছে আপনি কি মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ। এই 3টার বাইরে আশা করি আর পড়া লাগবে না। এটা মনে রাখবেন যে 1 নম্বর হচ্ছে ব্যবসায় মূলধন আনয়ন বা ব্যবসায় মূলধন বিনিয়োগ, আর হচ্ছে যে কোনো কিছু থেকে ঋণ গ্রহণ করলে অথবা স্থায়ী সম্পত্তি বিক্রয়, যেমন জমি বিক্রয়, দালান কোঠা বিক্রয়, ভূমি বিক্রয়, আসবাবপত্র বিক্রয়। আরেকটা জিনিস হচ্ছে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয়টা কি? মূলধন জাতীয় আয়, সাপোজ ধরেন আপনি একটা আসবাবপত্র 1 লাখ টাকাতে কিনছেন, এখন সেটা 1 বছর ব্যবহার করার পর যে জিনিসটা থাকবে, মানে যে কয় টাকা লাভ হবে, সেটা হচ্ছে আপনি ধরেন আপনি আসবাবপত্র কিনলেন হলো 1 লাখ টাকা দিয়ে, যে আসবাবপত্র কিনছেন কয় লাখ টাকা দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে আপনি আসবাবপত্রটা কিনছেন, কিন্তু 1 বছর ব্যবহার করে দেখা বললো যে আপনি আসবাবপত্রটা ব্যবহার করার প্রয়োজন নাই। তার কারণে আপনি কী করলেন? আসবাবপত্রটা আরও বিক্রি করলেন। আসবাবপত্র যে আপনার ধরেন 1,20,000 টাকা বিক্রি করলেন, তাহলে 1,20,000 টাকা বিক্রি করলে আপনার লাভ হইতেছে কয় টাকা? 20,000 টাকা। 20,000 টাকায় হচ্ছে মূলধন জাতীয় আয়।